জুমার দিন মসজিদে আসার আগে সুগন্ধি ব্যবহার করা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? সুগন্ধি এমনিতেই সুন্নাত, রসুল সবসময় সুগন্ধি ব্যবহার করতেন। এজন্য যেহেতু আমরা হজের ভিতরে আসছি, গরিবের জন্য তো জুমা আমাদের হজ, হজে যেহেতু আসছি অবশ্যই আমাদেরকে সুগন্ধি ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে পায়ে হেঁটে জুমার সালাতে আসার একটা গুরুত্ব রয়েছে। যখন আপনি পায়ে হেঁটে এসে জুমার নামাজে আসবেন তখন আপনার প্রতি কদমে কদমে আপনার গুনাহগুলো আপনার শরীর থেকে জড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন না? প্রতি কদমে কদমে আপনার গুনাহগুলো জড়িয়ে যাবে, আর প্রতি কদমে কদমে গুনাহ জড়ে প্রতি কদমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নেক আপনার আমলনামায় লিখতে থাকবে। সুবহানাল্লাহ বলি। এজন্য তো একটু আগে যে আমি একটা হাদিস বলেছিলাম, লাম ইয়ারকাব, তোমরা কি করো না, আরোহণ করো না, জুমার নামাজে আসার সময় পায়ে হেঁটে আসবেন। যাদের বাড়ি আশেপাশে আছে চেষ্টা করবেন যে 5 মিনিট 7 মিনিটের রাস্তা হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে যাবেন তো আপনার গুনাহ ঝরে যাবে, সাথে সাথে সওয়াবও যুক্ত হবে। তাহলে পারতপক্ষে অসুস্থ না হলে আমরা পায়ে হেঁটে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে যেটা বলছিলাম একটু আগে, খুতবার সময় চুপ থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। যেটা বললাম একটু আগে, খুতবার সময় চুপ থাকবেন। ইমাম কি বলে, ইমাম কি বলে, ইমামের কথাগুলো খুব কান দিয়ে শ্রবণ করতে হবে, দিল দিয়ে উপলব্ধ করতে হবে। ইমাম খতিব কি বলে, জুমার দিন গুরুত্বপূর্ণ দিন, আমাদেরকে চেষ্টা করতে হবে জুমার সালাতে এসে কোনো কথা না বলে চুপ করে মসজিদে বসে থাকা, আর ইমাম বা খতিব কি বলে শ্রবণ করবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল বলি, যে জুমার দিনে মসজিদে ঢুকে, জুমার দিন ছাড়াও এমনিতে মসজিদে ঢুকে আমরা 2 রাকাত নামাজ পড়ি। নামাজের নাম কি? দুখুলুল মসজিদ। আগে আমাদেরকে আদায় করতে হবে দুখুলুল মসজিদ, তারপরে তাহিয়াতুল ওযু। এখন মসজিদে ঢুকেই আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে, এটা হচ্ছে সুন্নাহ। মাঝে মধ্যে যখন আপনার মসজিদে যখন সাহাবীরা ঢুকে যেত, ঢুকে বসে যেত, হঠাৎ করে রাসূল খুতবা চলা অবস্থায় প্রশ্ন করতো এভাবে, তুমি কি দুখুলুল মসজিদ অর্থাৎ 2 রাকাত নামাজ পড়েছো? যখন বলতো না, তখন বলতো 2 রাকাত নামাজ আগে আদায় করে নাও। সুবহানাল্লাহ কন্যা। মসজিদে ঢুকে আপনার সর্বপ্রথম কাজই হচ্ছে ওয়াজ চলুক, খুতবা চলুক, শোনার টাইম নেই, কাজ হচ্ছে আগে 2 রাকাত নামাজ পড়া। কিন্তু বাংলাদেশের ট্রেডিশন হয়েছে আইসে আগে লম্বায় বসে থাকে, তারপরে হুজুর বলবে, তারপরে গিয়ে আপনার যে এখন কি কাবলাল জুমা পড়ার সময় দিয়েছে পড়েন, এটা কিন্তু সুন্নত নয়। যদি আমরা রসম হিসাবে বলি, মূল সুন্নত হচ্ছে আপনি মসজিদে ঢুকছেন, তাহিয়াতুল ওযু আপনাকে দুখুলুল মসজিদ আদায় করেন, আপনার নামাজ আপনি পড়েন, 2 রাকাত 4 রাকাত পরে দ্রুত আয়সা খুতবা শোনা শুরু করেন। কিন্তু আমরা করি পুরা বিপরীত, আয়সা বসি, তারপরে হুজুরের সময় দিই। এই এক ট্রেডিশনাল সিস্টেম, ভারত উপমহাদেশ সিস্টেম। এটা কিন্তু ইসলামী সিস্টেম নয়। ইসলামী সিস্টেম হচ্ছে আপনি মসজিদে ঢুকবেন, ঢুকে দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, পরে তারপরে খুতবা শুনতে বসবেন। কিন্তু আমরা পড়ি এটা পুরো বিপরীত, আয়সা আগে বসি, তারপরে হুজুরের সময় দেয়, তারপরে দুখুলুল মসজিদ পড়ি, একবারে বিপরীত। চেষ্টা করতে হবে, একদিনে 2 দিন তো আর সম্ভব হয় না। আমাদেরকে আস্তে আস্তে প্রচলিত বিধান থেকে সরে এসে সুন্নাহসম্মত সিস্টেমে আমাদেরকে ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রচলিত সিস্টেম 100 বছর রসম হোক, যদি এটা কোরআন সুন্নায় না থাকে, ধরেন একটা সিস্টেম চালু হইলো এই মসজিদে যে হুজুরে খুতবা দেয়া ছাড়া সরাসরি জুমার নামাজ পড়ায় ফেলবে, ধরেন এটা 100 বছর ধরে চলতেছে। এখন হাদিসে কি এমনটা আছে? কথা বলেন না একটু। হাদিসে যদি এমনটা না থাকে, যদিও এটা আজকে 100 বছর ধরে চলতেছে, এটা কি সঠিক না ভুল? এটা সঠিক না ভুল? সঠিক হচ্ছে হুজুর আসবে, খতিব বসবে, খুতবা দিবে, তারপরে নামাজ পড়বে। এটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে হাদিস, এটা হচ্ছে সিস্টেম। এখন আজকে 100 বছর ধরেও যদি খুতবা দেয়া ছাড়া নামাজ চলে, এটা তো কখনো শুদ্ধ হইতে পারে না, ভুল। যদি আপনারা করে আসছেন 100 বছর, কিন্তু বিষয়টা কিন্তু ভুল। এখন আজকে ধরেন আমরা যদি আজকে সহি কোনো কথা বলি, আপনারা বলেন ফুলান মানুষ বেশি বোঝে, কয়ে পোলা কি বোঝে? বড় বড় হুজুররা এই বলতেছে ফোলা এসে বললে কি হবে? আরে ভাই, আমি তো আর
বানাই বলতেছি না, হাদিস থেকে বলতেছি। এখন আপনারা বলবেন আগের হুজুরা কি কম বুঝতো? আই ভাই, এই বাংলাদেশে কিতাবের নাম ছিল মকসুদুল মুমিনিন। এই বাংলাদেশে নেয়ামুল কোরআন এটাই ছিল কিতাব। এটার ভিতরে যত বড় হুজুর হোক, হুজুরের কাছে বই ছাড়া পাওয়া যেত না, ইল্লা মাশাল্লাহ। যারা পরবর্তীতে ওই দেওবন্দে চলে গেছিল, যারা পাকিস্তানের করাচিতে চলে গেছিল, যারা মদিনা চলে গেছে, মিশর চলে গেছে, দেশ থেকে দেশান্তরে গিয়ে এলেম অর্জন করেছে, তারপরে না গিয়ে ভাই মকসুদুল মুমিন সরাইয়া এখন বড় বড় কিতাব আসছে। আগে গ্রামের সবচাইতে বড় আলেমের নাম ছিল কারি সাহেব। কিছু করার নাই, কারণ শিক্ষার সিস্টেমে ছিল কারিয়ানা পর্যন্ত, এরপরে শিক্ষার ব্যবস্থাই ছিল না। আমরা আগের আলেমদেরকে কোনোভাবে কটাক্ষ এবং ছোট করে দেখছি না। সিস্টেমে ছিল কো বাউরে হুজুর বড় আলেম, তো আলেম কি কো হুজুর কারি সাহেব। আগের বড় আলেমে ছিল মৌলভী সাহেব। এখন মৌলভী সাহেব পড়লে তো মাত্র 2-3টা কিতাব পড়ে মৌলভী সাহেব হয়েছে। কারি সাহেব যিনি কোরআন তেলাওয়াত পড়ে এবং পড়ায় তিনি কারি, তার অন্য কোনো আর ব্যক্তিগত কোনো শিক্ষা নেই, এরটুকু শেষ। এখন এই কারি সাহেব কি ফতুয়া দিতে পারবে? কথা বলেন না। কারি সাহেবের পক্ষে কি একটা ফতুয়া দেওয়া সম্ভব? একটা মৌলভীর পক্ষে একজনের বউ তালাক হয়ে গেছে, চাইলে কি ফতুয়া দিয়ে দিতে পারবে? কখনো সম্ভব না। এখন সময় আপডেট হয়েছে, আমাদের দেশে শিক্ষা দীক্ষা এখন অনেকটাই আগের তুলনায় চেঞ্জ হয়েছে, কিন্তু আগের আলেমদেরকে আমরা খাটো করছি না। আমি আপনাদেরকে বলতেছি যে ওই মকসুদুল মুমিনিন নেয়ামুল কোরআনের তথাকথিত রসম এখনও আমাদের বিভিন্ন মসজিদে গ্রামে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আমাদের কাছে যদি সরাসরি ক্বালা রাসূলুল্লাহ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ থেকে যদি হাদিস বলা হয়, তখন ওই মকসুদুল মুমিনের কথা কি আর চলে? কথা বলেন না। যদি আমাদের কাছে রসুলের হাদিস, আল্লাহর কোরআন যদি আমাদের সামনে চলে আসে, তখন তো আগের ওই নেয়ামুল কোরআন ওই মকসুদুল মুমিনের উপর পড়ে থাকার কোনো কাজ নাই। প্রিয় ভাই, যে কথাটা বলছিলাম, রসম থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে আসতে হবে কোরআন এবং সুন্নাহ কি বলেছেন, ওই কোরআন সুন্নার দিকে আসতে হবে। বাপ দাদা 100 বছর 200 বছর যেটাই করুক না কেন, যদি এটা কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক হয়, এটা আমি আপনি 200 বছর পরে আইসা মানতে বাধ্য নয়। যদি এটা কোরআন সুন্নায় থাকে 200 বছর কেন, এটা 1000 বছর চলবে, আমি আপনি এটার বিষয়ে কোনো কথা বলার এখতিয়ার রাখি না। এজন্য আমাদেরকে সহি কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, জুমার দিনের আরেকটা স্পেশাল আমল হচ্ছে মেসওয়াক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেওমা সিয়াকা জৈতুন, রসুল জাইতুনের ঢাল দিয়ে মেসওয়াক করতেন। এটা হচ্ছে সুন্নাত। প্রত্যেক নবীর সুন্নত হচ্ছে মেসওয়াক করা। প্রত্যেক নবী মেসওয়াক করতেন, এটা ছিল প্রতিটা নবীর সুন্নত। এজন্য জুমার দিন কেন প্রত্যেক দিন মেসওয়াক করবেন, প্রতিটা নামাজের আগে মেসওয়াক করবেন। নামাজের আগে মেসওয়াক করলে স্পেশালভাবে আপনার সওয়াব রয়েছে, স্পেশাল কিছু আমল রয়েছে, এগুলা অন্যদিন আলোচনা করব। মেসওয়াক করে নামাজ পড়লে স্পেশাল সওয়াব রয়েছে, এজন্য আমরা প্রত্যেকেই মেসওয়াক করার চেষ্টা করব ইনশাল্লাহ। তারপর হচ্ছে নামাজে আসার আগে একটু তেল ব্যবহার করবেন। রসুল তেল পছন্দ করতেন, যে রসুল তেল খাইতেনও ব্যবহারও করতেন। তো আমরা চেষ্টা করব, কারো ভালো লাগলে ভালো না লাগলে নাই, তবে এটাকে ছোট করে দেখবেন না যে আমার তেল দিতে ভালো লাগে না, এটা এক জিনিস। কিন্তু আমার রসুল যেহেতু তেল পছন্দ করতেন, আমিও পছন্দ করতে হবে, কিন্তু আমি ব্যবহার করি না, আমার এটা ভালো লাগে না, ব্যবহার করি না, কিন্তু কাউকে বলার দরকার নাই। রসুল পছন্দ করতেন, আমিও করি, হয়তো আমি ওভাবে ব্যবহার করি না এটাও বলতে পারি, কিন্তু রসুল যেহেতু তেল ব্যবহার করতেন, তেল খাওয়া সুন্নত, ব্যবহার করার সুন্নত, আমরা ব্যবহার করব, খাবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে আপনার সুন্দর পোশাক গায়ে দিয়ে জুমার সালাতে আসা। আল্লাহ তাআলা হচ্ছে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ হচ্ছে সুন্দর। আচ্ছা বলুন তো, আল্লাহ হচ্ছে সুন্দর কেউ আছে? আরে কথা বলুন না, কেউ আছে? আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ, বলতেছে ইউহিব্বুল জামাল, তিনি সুন্দরকে পছন্দ করেন। আচ্ছা বলুন তো, এখন আজকেই এই জুমার দিন, জুমার সালাতের পরে যদি কয় যে আমি একটা দাওয়াতে যাব, আপনারা এখানে ম্যাক্সিমাম আছেন যে জামা পরে মসজিদে আসছেন, এই জামা পরে কিন্তু আপনি দাওয়াতে যাবেন না। আপনি যে জামা পরে আজকে মসজিদে আসছেন, একটু পরে যখন আপনি দাওয়াতে যাবেন, এই জামা পরে কি আপনি যাবেন না তো ভাই? তাহলে আমার জুমার নামাজে আসলে আপনার গায়ে সুন্দর পোশাকটা থাকবে না কেন? জুমার সালাতে আসলে আপনার একটা সুন্দর পাঞ্জাবি কেন থাকবে না? জুমার সালাতে আসবেন, আপনার টুপিটা কেন আনবেন না? জুমার সালাতে আসবেন, আপনার বেশভূষা সুন্দর হবে না কেন ভাই?
আমি আপনাদেরকে ছোট করে কটাক্ষ করে অপমান করে বলছি না, প্রত্যেককেই করজোরে অনুরোধ করছি, জুমার দিন আপনার স্পেশালভাবে যখন জুমার নামাজে আসবেন। আমি তো যখন ছোট ছিলাম, আমার আম্মা যখন আমি ছোট, যখন মসজিদ আমাকে পাঠাইতো, আমাকে সুন্দর করে গোসল করে একবার আমার সবচেয়ে ভালো যে জামাটা ছিল ওইটা দিয়ে আমাকে জুমার দিন পাঠাইতো, আমার স্পষ্ট মনে আছে। তাহলে আপনি কেন পড়বেন না? যা আমরা যে আসি, যতটুকু আমার সামর্থ্যকে সুন্দর যেটা মনে করছি আমি এটা গাইতে আসছি। তাহলে আপনার তো ভালো ভালো জামা আছে ঘরে, আপনি শুধুমাত্র কেন একটা গেঞ্জি পরে আসবেন? শুধুমাত্র একটা এই ছোট শার্ট পরে কেন আসবেন? আপনি পাঞ্জাবি পরে, টুপি পরে, সুগন্ধি লাগিয়ে, ভালোভাবে গোসল করে, পরিপাটি হয়ে মসজিদে আসবেন, এটাই সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে আমার কথা ভিন্নভাবে নেবেন না, প্রত্যেককে করজোরে অনুরোধ করছি, জুমার দিন মসজিদে আসবেন, সর্বোচ্চ সুন্দর পোশাক পরে আসবেন। আরে ভাই, আমার শ্বশুর বাড়ি থেকে কি আমার আল্লাহর ঘর কি ছোট নাকি? আরে কথা বলেন না, ছোট নাকি? শ্বশুর বাড়ি থেকে আমি আয়রন করা জামা পরে যেতে পারি, আল্লাহর ঘর, আল্লাহর সামনে একটু পর আল্লাহু আকবার করে দাঁড়াবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহর, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য একটু পরেই তো বলবেন। তো যে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে আল্লাহর বান্দা হয়ে দাঁড়াবেন, আপনার পোশাকটা সুন্দর হবে না, দেখতে কেমন না? এজন্য প্রত্যেককেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, জুমার দিন আমরা সুন্দর পোশাক পরে মসজিদে আসবো ইনশাআল্লাহ। প্রত্যেক নবীর জন্য 7টি কমন সুন্নত রয়েছে, আরবাউম মিন সুনানিন মুরসালিন। প্রত্যেক নবীর জন্য, শেষ করে দিচ্ছি, প্রতিটা নবীর জন্য 7টি সুন্নত কমন। একবার প্রত্যেক বাবা আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী এবং রসুল যতজনে ছিলেন, সব প্রত্যেকের কয়টা কমন সুন্নত ছিল? 4টা। তার ভিতর একটি হচ্ছে আল হায়া, লজ্জা। প্রত্যেক নবীর ছিল শালীনতা, লজ্জা, তারা লজ্জা ছিল তাদের ভূষণ। প্রত্যেক নবীর চোখের ভিতরে, অন্তরের ভিতরে, মনের ভিতরে লজ্জায় ভরপুর ছিল। তারা চাইলেই সব কিছু করতে পারতো না, এটা প্রত্যেক নবীর সুন্নত। এখানে আপনারা যারা আছেন, যাদের ভিতরে লজ্জা নাই, তারা তো দায়ুস। যাদের ভিতরে লজ্জা নাই, নবীওয়ালা গুণ তাদের ভিতরে নাই। যাদের ভিতরে লজ্জা শরম আছে, তাদের ভিতরে নবীদের কমন একটি গুণ লজ্জা। এই লজ্জা গুণটা যাদের ভিতরে থাকবে, তাদের ভিতরে নবীর একটি গুণ আছে। সুবহানাল্লাহ কন্যা। তারপরে দ্বিতীয়, আল খাতান। প্রত্যেক নবী খতনা করানো ছিল, আর খতনা করা হচ্ছে সুন্নাত। প্রতিটা যুগ যুগ ধরে খতনা ছিল, যেটাকে আমরা মুসলমানই কই আর কি, খতনা। খতনা ছিল প্রতিটা নবী এবং উম্মতের জন্য কমন সুন্নত। তারপরে তৃতীয় হচ্ছে আসওয়াক, মেসওয়াক। মেসওয়াক ছিল প্রতিটা নবীর সুন্নত। এখন আজকের নতুন করে যারা হচ্ছে আমরা ঢাল দিয়ে মেসওয়াক করি, এটা তো অবশ্যই একবারে কোনো কথা ছাড়াই সুন্নত। এখন ব্রাশ করলে মেসওয়াকের কাজ হবে কি না, এ বিষয়ে ওলামা ইকরামের ভিতরে মতানক্য আছে। কিছু কিছু ওলামা ইকরাম মতামত দিয়েছেন, ব্রাশ করলেও, যেটাকে আমরা বাজার থেকে ব্রাশ কিনে ব্রাশ করি, এটাকেও মেসওয়াকের আওতায় কিছু কিছু ওলামা ইকরাম নিয়ে এসেছেন। তবে আমরা এটাকে বেশি করে উৎসাহিত করি না। আমরা উৎসাহিত করি আপনারা গাছের ডাল দিয়ে মেসওয়াক করবেন। গাছের ডাল দিয়ে মেসওয়াক করা হচ্ছে, এটা হচ্ছে পরিপূর্ণ সুন্নত। আর 4 নাম্বার, আর নিকাহ। প্রত্যেক নবী বিয়ে করেছেন এবং প্রত্যেক নবীর উম্মত বিয়ে করে। বিয়ে ছাড়া মানুষ পার্সেন্টেজ তো খুবই কম। তাহলে প্রতিটা নবীর কমন সুন্নত হচ্ছে 4টি।